নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো মৌরি পটল। মৌরি পটল একটা দারুণ স্বাদের দুর্দান্ত রেসিপি। আর এই গরমের দিনে মৌরি পটল খেলে কিন্তু পেটও থাকবে ঠান্ডা, শরীরও থাকবে চাঙ্গা। আর এই মৌরি পটল কিন্তু ভীষণ সহজে আর খুব কম সময়ে তৈরি করা যায়। তো এই মৌরি পটল বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে পটলের দুই দিক থেকে অল্প অল্প করে আমি চিড়ে দিয়েছি, আর পটলের মাঝখান থেকেও হালকা হালকা করে আমি চিড়ে দিয়েছি, যাতে পটলের মধ্যে সব মশলা ভালোভাবে ঢোকে আর পটলটার যাতে খেতে টেস্টি হয়। তো এবারে আমি এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যানে দিয়ে দিচ্ছি তেলটা যতক্ষণে গরম হবে ততক্ষণে আমি পটলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ। এবারে এই নুন আর হলুদটা আমি পটলের মধ্যে ভালোভাবে মেখে নেব। তো পটলে আমি নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিলাম। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। তো একে একে নুন হলুদ মাখানো পটলগুলো আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি পটলগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো পটলগুলোকে প্রথমে একটু নাড়াচাড়া করে দিলাম। এরপরে রেখে দিয়েছিলাম একদিকটা ভালো করে ভাজা হওয়ার জন্য। তো এক পাশটা ভালোভাবে ভাজা হতে সব পটলগুলো আমি একবার করে উল্টে দিলাম, যাতে পটলগুলোকে সব দিকটা ভালোভাবে ভেজে নেওয়া যায়। তো এইভাবে পটলগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর এই মৌরি পটল কিন্তু হবে সম্পূর্ণ নিরামিষ একটা তরকারি। তো পটলগুলো ভালোভাবে ভেজে আমি তুলে নিলাম। এরপরে আমার যে তেল রইল তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা দারচিনি, দুটো এলাচ যেটা আমি ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ গোটা মৌরি। এবারে এই সব কিছুকে আমি 10 থেকে 15 সেকেন্ডের জন্য ভালো করে ফ্রাই করে নেব। তো এটাকে ফ্রাই করতে করতে বেশ একটা সুন্দর এর থেকে গন্ধ বেরিয়েছে। এরপরে আমি একটা মশলা তৈরি করে রেখেছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ মৌরি আর দুটো কাঁচা লঙ্কা, যেটা আমি বেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এবারে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি রঙের জন্য দিয়েছি, আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন। এরপরে আমি দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ মতো জল। তো এবারে এই সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আমি মশলাটাকে ভালো করে লো ফ্লেমে কষিয়ে নেব। তো এই মৌরি পটল কিন্তু ভীষণ কম সময়ে তৈরি হয়ে যায়, আর কিন্তু খুবই কম ইনগ্রিডিয়েন্টস কিন্তু এই রান্নাটাতে লাগে। তো নাড়াচাড়া করতে করতে মশলাটা কিন্তু ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, আর এর থেকে কিন্তু বেশ তেলও রিলিজ করছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দইটা আমি ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম। তো টক দইটা দিয়ে এবারে আমি আরও একবার সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে আরও একবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এই মৌরি পটল গরম গরম ভাতের সাথে, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণ মজার লাগে। তো এই মশলাটাও কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে যে পটলগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পটলগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এবারে মশলার সাথে পটলগুলো ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি 40 থেকে 45 সেকেন্ড মতো পটলের সাথে মশলাটাকে আরও একটুক্ষণ কষিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দেবো জল। খুব বেশি জল আমি অ্যাড করব না, অল্প পরিমাণে এই জল আমি এখানে অ্যাড করব। তো সে জলটা দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। তো এবারে সবটাকে আমি ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু নিরামিষ তরকারি, অল্প করে একটু চিনি দিলে কিন্তু তরকারির টেস্ট একেবারে দুর্দান্ত হবে। তো সবটাকে মিলিয়ে মিশিয়ে নিলাম। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে কয়েক মিনিটের জন্য রেখে দেবো। তো কয়েক মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি।
এরপরে আমি নেড়েচেড়ে দেখে নেব যে পটলগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা। তো পটলগুলো কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, যেহেতু পটলগুলো ভাজাই ছিল, সুতরাং সেদ্ধ হতে কোনো অসুবিধা হয়নি। আর তরকারিও কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। তো এরপরে আমি এর মধ্যে লাস্টলি আর একটা জিনিস যেটা অ্যাড করব, সেটা হচ্ছে 1 চামচ ঘি আমি নিয়েছি। তো ঘিটাকে একটু গরম করে মেল্ট করে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মৌরি, যেটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম। তো এই গুঁড়ো মৌরিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে হালকা একটু ফ্রাই করে নেব আমি মৌরিটাকে। তো একটু দিতেই মৌরিটা ফ্রাই হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দেবো। এবারে এইটাকে আমি এই পটলের ওপরে দিয়ে দিচ্ছি। তো এই ঘি আর মৌরি কিন্তু এইভাবে যদি লাস্টে অ্যাড করেন, তবে কিন্তু এর টেস্ট কিন্তু আরও দুর্দান্ত হবে। তো এবার এই সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়েছি, গ্যাস আমি অফ করে দিয়েছি। এরপরে আমি এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেব। তো রান্না কিন্তু আমার একদম রেডি। 5-7 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। খুব সুন্দরভাবে কিন্তু এর অ্যারোমা আসছে, আর পটলটা দেখতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো আমি একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি। মৌরি পটল আমি গরম গরম সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। আর এই মৌরি পটল একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনই অসাধারণ হয়েছিল। তো এবারে আমি এটাকে সুন্দরভাবে সার্ভ করে দিলাম। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট একেবারে নিরামিষ মৌরি পটল। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে তৈরি করে দেখবেন। একটা নতুন স্বাদের রেসিপি। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভীষণ পছন্দ হবে।